بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه। আজকের যেই আয়াতগুলো, এই আয়াতগুলোর মধ্যে অসাধারণ কিছু কথা আছে। সেই কথাগুলো একটু আপনাদেরকে আমি বলতে চাই, ইনশাআল্লাহ সেটা আমরা বলবো। এখন এখানে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কিছু আলোচনা করলেন এবং কিয়ামতের শপথ করে তিনি বললেন, কিয়ামত অবশ্যই অনুষ্ঠিত হবে এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুত্থিত করবেন। পুনরুত্থিত করতে গিয়ে এমনকি মানুষকে আ উম পুনরুত্থিত করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদের যে আঙ্গুলগুলো পর্যন্ত, আঙ্গুলের যে ছাপ, তাদের হাড়গুলো, এগুলো সব তো একেবারে পচে গলে যাবে। হাড়গুলো তিনি পুনরায় জীবিত করবেন। এমনকি আঙ্গুলের যেই বানানা, আঙ্গুলের যেই ছাপগুলো আছে, এই ছাপগুলো এখন চিন্তা করে দেখুন, আমাদের আজকের এই পৃথিবীতে আঙ্গুলের ছাপ এটি আমাদের জন্যে কতটা গুরুত্বপূর্ণ। আঙ্গুলের ছাপের মধ্যেই কিন্তু আপনার গোটা তথ্য কিন্তু এই আঙ্গুলের ছাপের মধ্যে আছে। আঙ্গুলের ছাপ, সেই আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্জীবিত করবেন। তার মানে আল্লাহ কতটা সূক্ষ্ম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্জীবিত করবেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর মানুষের নেচার, প্রকৃতি আলোচনা করতে গিয়ে বলেন যে কিয়ামতের দিন এই সকল লোকেরা যেই সকল বিপদে তারা পড়বে, সে বিপদের কথা বলা হলো এখানে। যে যখন তার মৃত্যু হবে, সেই সময় তার অবস্থাটা কি হবে? যেমন তার চোখগুলো আ আ কি হবে? চোখগুলো সেদিন ধাঁধিয়ে যাবে এবং বা দৃষ্টি সেদিন ঝাঁঝিয়ে যাবে। মানুষ তার দৃষ্টি বিভ্রম। সে মনে হচ্ছে যেন আপনি যদি আকাশের দিকে, সূর্যের দিকে তাকিয়ে থাকেন, হঠাৎ করে দেখবেন আপনি কিছুই দেখতে পাচ্ছেন না এরপরে। চোখ ধাঁধিয়ে যাবে এবং সেদিন চন্দ্রগ্রহণ হবে। চাঁদ আলো দেবে না। সূর্যগ্রহণ হবে। চাঁদ এবং সূর্য একসাথেই দেখা যাবে যে আপনি একসাথে তাদেরকে দেখতে পাবেন এবং এগুলো একসাথে হয় কনফ্লিক্ট হবে একটার মাঝে আরেকটার, অথবা সেগুলো আ আপনাকে কোন অবস্থায় আ আ আ আ সেগুলো আপনাকে কোন অবস্থায় কোন কল্যাণ প্রদান করবে না। অর্থাৎ এগুলো কোন আলো আপনাকে প্রদান করবে না। চিন্তা করে দেখুন। সেদিন লোকেরা পালাতে চাবে। কিন্তু কোথায় তারা পালাবে? আল্লাহ ছাড়া তাদের কোন আশ্রয় নাই। সেইদিন লোকেরা, এই যে কিয়ামতের এরকম ভয়ংকর একটা দৃশ্য, সেদিন লোকেরা বুঝবে তারা কি আমল করেছিল, কি কাজ তারা করেছিল। লোকেরা তো তাদের নিজেদের জবাবদিহিতার জন্য তারা নিজেরাই যথেষ্ট। তাদের নিজেদের জবাবদিহিতার জন্য আর কাউকে প্রয়োজন হয় না। তারা নিজেরাই যথেষ্ট যে তারা কি অন্যায় অপরাধ করেছে, এটা তারা নিজেরাই জানে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিচার করবেন। লোকেরা তারা বিভিন্ন ধরনের অজুহাত উপস্থাপন করতে চাইবে, কিন্তু কোন অজুহাতেই কবুল করা হবে না। এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কোরআনের কাছে আবার ফিরে আসলেন। তিনি বললেন, আমি তো কোরআন নাজিল করেছি। এই কোরআন মুখস্থ করার জন্যে, কোরআনকে
হিফজ করার জন্য, আয়ত্ত করার জন্য, সংরক্ষণ করার জন্য আপনার চেষ্টা, মানে আপনি যে পরিমাণ চেষ্টা করেন এত চেষ্টা করার প্রয়োজন নেই। আমি কোরআনকে আপনার অন্তরে এটাকে আমি আহ আহ এটাকে সংরক্ষিত করে দেব, এবং আপনি কিভাবে এটা উচ্চারণ করবেন সেটি আমি আপনাকে জানিয়ে দেব, এবং এই কোরআনের বর্ণনা ব্যাখ্যা কি হবে এটাও আমি আপনাকে জানিয়ে দেব, যেটা সুন্নাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লোকজনের আসলে অবস্থা, তাহলে এই কোরআনের ব্যাপারে তারপরও তাদের এত আপত্তিটা কোথায়? সেটা কি, কারণটা কি? বরং লোকের আসলে কি, তারা পার্থিব জীবনকে তারা ভালোবাসে, তারা আখেরাতকে তারা ছেড়ে দিয়েছে। এই কারণে তাদের এত খারাপ অবস্থা। আবার কিয়ামতের দিন মধ্যখানে একটা প্যারাফ্রেজ, এই কথা বলার পর আল্লাহ আবার আখেরাতে ফিরে আসলেন যে আখেরাতে কি একদল চেহারা হবে খুব উজ্জ্বল এবং আল্লাহর দিকে তারা তাকিয়ে থাকে, মানে তারা আল্লাহকে দেখবে। আরেক দল চেহারা হবে এতটা ক্লান্ত পরিশ্রান্ত, আরেক দল চেহারা হবে খুবই ক্লান্ত, মনে হচ্ছে যেন সেগুলো বিব্রত, বিপর্যস্ত, এবং সেগুলোর উপর যেন হাড় ভাঙ্গা আঘাত। বরং লোকেরা সেদিন তাদের অবস্থাটা এতটুকু বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদের যখন মৃত্যু হবে তখন তারা চাইবে যে কোন অবস্থায় ঝাড়ফুঁক, ডাক্তার ইত্যাদি ব্যবহারের মাধ্যমে মৃত্যুকে অ্যাভয়েড করার জন্য, কিন্তু না, তাদেরকে আল্লাহর সামনে তাদেরকে একত্রিত করা হবে, আল্লাহর সামনে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণটা কি? কারণটা এখানে আল্লাহ তাআলা একটা একটা করে উল্লেখ করলেন। নামাজ পড়তো না, দান সাদাকা করতো না, মিথ্যা কথা বলতো, পাপের দিকে ধাবিত হতো, তার পরিবার পরিজন নিয়ে ফুর্তি, ফ্যাশন, আনন্দ, অশ্লীলতা ইত্যাদির মধ্যে মেতে থাকতো। এরপর আল্লাহ তাআলা বললেন, এর জন্য তো ধ্বংস, এর জন্য ধ্বংস। আবারও তিনি ওই আগের কথায় চলে আসলেন যে মানুষ কেন এটা করছে? একটাই কারণ, তা হলো যে তার জীবনটাকে সে মনে করছে এটা খেলতামাশা। আল্লাহর ব্যাপারে তার কোনো চিন্তাই নেই। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন স্পার্ম থেকে, এগ থেকে, এক বিন্দু পানি থেকে। অতঃপর এটাকে মায়ের গর্ভে স্থাপন করলেন। অতঃপর সেটাকে রক্তপিণ্ডে আল্লাহ তাআলা তৈরি করলেন। অতঃপর এটাকে মানুষে, সুঠামো একজন মানুষে পরিণত করলেন। তারপর তাকে পুরুষ অথবা নারী বানালেন। যিনি এই এক বিন্দু পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কি তোমাদের আবার নতুন করে সৃষ্টি করতে পারবেন না? অলরেডি তোমাদের সৃষ্টির একটা চিহ্ন নিদর্শন তো আছেই। অতএব তিনি কি আবার সৃষ্টি করতে পারবেন না? যিনি তোমাদেরকে নাই থেকে সৃষ্টি করলেন, তিনি কি তোমাদের এই হাড় গোড় থেকে যেগুলো পচে গলে গিয়েছে সেখান থেকে কি তিনি তোমাদেরকে আবার সৃষ্টি করতে পারবেন না? আর তিনি আবার সৃষ্টি করতে পারবেন। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে জানিয়ে দিলেন এই সূরাটির মাধ্যমে। খুবই অসাধারণ একটি সূরা। এখন আমি সূরাটির প্রত্যেকটি শব্দের অর্থ বলবো। লা উকসিমু। লা কিন্তু এটি আমরা বলেছিলাম যে কখনো কখনো লা কিন্তু না বোঝানোর জন্য আসে না, বরং নিশ্চয়তা বোঝানোর জন্য। কারণ আমরা বলেছিলাম যে কোরআনে কিছু কিছু বর্ণ অতিরিক্ত ব্যবহার, মানে অতিরিক্ত আকারে এসে, এর মধ্যে একটা হলো লা, আরেকটা হলো বা, আরেকটা হলো কি, সরি, এই যে লা, বা, তাই না? এই মিন, এগুলো আমরা বলে এসেছিলাম যেগুলো জায়েদা, কোরআনে জায়েদা মানে হলো এগুলো অতিরিক্ত। এই অতিরিক্ত বর্ণগুলো এগুলোকে বলা হয় এদা। এই অতিরিক্ত বর্ণগুলো আসলে আসে একটু তাকিদ দেওয়ার জন্য। লা উকসিম, লা, অবশ্যই, উকসিম আমি কসম করছি, বি ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের মাধ্যমে আমি শপথ করছি। সরি, ওয়া এবং লা, অবশ্যই, উকসিমু আমি কসম করছি, কসম থেকে এসছে, বি দ্বারা আন নাফস আল-লাওয়ামা, নাফসে লাওয়ামা। লাউ, লাওয়ামা শব্দটি লাউমুন থেকে এসছে। এর মানে হচ্ছে
নিন্দা। অতএব লাএম মানে হলো নিন্দাকারী। এটারই ইসমুল মুবালাগা, অর্থাৎ হাইপারবোলিক হলো লাওয়াম। তার মানে হলো অতি নিন্দাকারী, অতি নিন্দাকারী নফসের শপথ আমি করছি। অতি নিন্দাকারী বা নিন্দাকারী নফস কি? আমরা পড়ে এসেছি নফস ৩ প্রকার। আন-নাফস, আল আম্মারা, আম্মারা মানে আমর, যে নফসটা মানুষকে আমর মানে নির্দেশ দেয় খারাপ কাজে। এটা বলে আন-নাফস আল আম্মারা, আল আম্মারা খালি খারাপ কাজ করে। খারাপ কাজেই তার তৃপ্তি এবং খারাপ কাজে নির্দেশ প্রদান করে। আর ২ নম্বর নফস হলো আন-নাফস আল-লাওয়ামা, যে নফস খারাপ কাজ করার পর তারপরে তার মধ্যে একটু অনুশোচনা তৈরি হয়, খারাপ লাগা তৈরি হয়। এবং এই নফস কি করে? ওহ! এই নফসটা খারাপ লাগা তৈরি হওয়ার পর তার নিজেরই সে আ নিজের ব্যাপারে আ একটু অনুশোচনা করে। তার নিজকেই সে নিন্দা করে। তার নিজকেই সে নিন্দা করে। এটা হলো আন-নাফস আল-লাওয়ামা। আর ৩ নম্বর নফস কি? আন-নাফস আল-মুতমাইন্নাহ। আল-মুতমাইন্নাহ অর্থাৎ যে নফস প্রশান্ত, পরিতৃপ্ত। এরকম একটা নফস আছে। এই ৩ টা নফসের কথা আল্লাহ তাআলা বললেন। তো এখানে তিনি ২য় নফসের তিনি শপথ করছেন। আন-নাফস আল-লাওয়ামা। আ ইয়াহসাবুল ইনসানু, মানুষ কি যে একজনের মধ্যে থাকে বলতে ব্যক্তি নফসের দিক থেকে এই ৩ রকম হয়ে থাকে ব্যক্তি। আমাদের মুসলমানদের নফসটা সাধারণত এই লেভেলের না। আমাদের আসলে নফসটা হলো আল-লাওয়ামা। নবী রাসূল এবং সাহাবায়ে কেরাম তাদের নফস হলো নফসাল মুতমাইন্নাহ। আয়াহসাবুল ইনসানু, মানুষ কি মনে করছে আন লান, আন প্লাস লান, যে নেভার নাজমা, জমা করব, একত্রিত করব, আমি, আমরা, নাজমা এটা নাজমা আমরা বোঝানোর জন্য। আমরা কখনোই একত্রিত করব না। এজমা তার সরি আমার একটা সমস্যা হচ্ছে ইয়েতে কথা বলতে। তো যাই হোক, উফ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নাজমা ইযামা, যে আমরা তার হাড়গুলো একত্রিত করতে পারবো না, এটা কি মানুষ মনে করছে? সে ইয়াহসাবু, হাসিবা ইয়াহসাবু ধারণা করা, বিশ্বাস করা, ক্যালকুলেট করা। বালা বরং কাদিরিনা, আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলেছেন কাদিরিনা, আমরা সক্ষম। কাদিরিনা আলা, এই ব্যাপারে যে আন নুসাউবিয়া, নুসাউবিয়া নফস লাওয়ামা অবস্থা কি নফস লাওয়ামা ইনশাআল্লাহ আমাদের নফসটা মানে এই নফস লাওয়ামাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। নফস মুতমাইন্না তো সর্বোচ্চ লেভেল, নফস লাওয়ামাটা মাঝামাঝি। জি, জি নাজমুল ভাইয়া ভাই একটু পানি খাওয়ার চেষ্টা করছি আমি। লান নুজমিআ লান জি একটা সেকেন্ড।
সরি হঠাৎ করে কেন যেন একটু ইয়ে হচ্ছে আমার। উফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওকে। তাহলে এখানে কি হচ্ছে আমরা বলছিলাম যে আন-নুসাউইয়া। সাব ওয়াই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন সাওয়া এরপরে দেখবেন নুসাউয়া মানে সমান করা, সুঠামো করে। বানানা মানে তার আঙ্গুলগুলো। বানানা মানে শব্দ মূলত আঙ্গুল। তো এই যে আঙ্গুল এবং আঙ্গুলের মধ্যে যে রেখা আছে, আঙ্গুলের যে ছাপ, এই ছাপগুলো পর্যন্ত পরিপূর্ণভাবে উপস্থাপন করতে এগুলোকে পুনরায় তৈরি করতে আমি সক্ষম। বালা কাদিরিনা আল্লাহ তাআলা বলছেন এবং তিনি তাই করবেন। এখানে আ আহ এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। আমি পানি খাচ্ছি কিন্তু একটু প্রবলেম হচ্ছে যে নুসাউইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে নুসাউইয়া আমরা সমানভাবে সুঠামভাবে পুনরায় তৈরি করতে কি বানানাহু তার আঙ্গুল সমূহ, আঙ্গুলের ছাপ যেটাকে আমরা এখন ফিঙ্গারপ্রিন্ট এর কথা বলছি। এখন চিন্তা করি দেখুন গোটা পৃথিবী ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে চলছে। কথা বলতে পারছি না। বাল বরং ইউরিদু চায় আল ইনসানু মানুষ লি যেন ইয়াফজুরা এই যে ফাজার ফুজুর ফুজুর মানে কি অপরাধ, ফুজুর মানে কি অপরাধ, মিথ্যা। আমা কি করে আমামাহু মানে হচ্ছে তার সামনে, মানুষ তার সামনে বানানা বানানা স্যার আপনি 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 স্যার আগামীকাল জুম্মা পড়াবেন কোথায় স্যার? আগামীকাল জমা পড়বো ইনশাআল্লাহ এই যে এখানে বসিলা, কোন বসিলা স্যার? এই ওই যে হানজালা মসজিদ বসিলা ইনশাআল্লাহ। পড়াবেন না? জি জি হানজালা হানজালা মসজিদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার এবার আপনি হেসকি আর থাকবে না স্যার। মানে অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করে দিলে হেসকিটা থাকে না। আচ্ছা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের। ওকে। বাল ইউরিদুল ইনসানু বরং মানুষ চায় কি করতে লিয়াফজুরা আমামাহু লি যেন ইয়াফজুরা সে অপরাধ করতে পারে আমামাহু তার সামনে। তার সামনে বলতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অথবা ব্যক্তি তার নিজের সামনে অথবা কি কেয়ামতের আগে কেয়ামতের সামনেও কেয়ামত যে সে দেখছে সংগঠিত হতে দেখছে তারপরে লোকেরা কি করবে অপরাধ করতে তারা চায় বা অপরাধ করতে তারা চাইবে মানুষের পরিস্থিতি বা মানুষের তার তার অবস্থাটা এইরকম যে সেই সময়েও সে কি করতে চায় অপরাধ করতে চায় এমন একটি অবস্থা এমন একটি পরিস্থিতি আহ মানুষের তার যে মানসিকতা সরি তার যে মানসিকতা সেই মানসিকতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। পানি দিয়ে আর দাও তো। আমার মনে হয় স্যার আপনাকে রেস্ট নিতেই হবে। কারণ এটা পানি খেয়ে কমতেছে না বা হঠাৎ করে অ্যাটেনশন ডাইভার্ট করে না কমতেছে, একটু রেস্ট নিতে হবে। কমছে না কোনো অবস্থা। আমার মনে হয় স্যার আপনি এই আমাদের পরবর্তী ক্লাসগুলোর কথা বলে একটা শেষ করে দিন। এটা একটু রেস্ট নিন। হ্যাঁ আমি তো ইয়ে করতে পারছি না জাস্ট 1 মিনিট। আমার মনে হয় আর আগানোটা ঠিক হবে না। আমাদের পরবর্তী ক্লাসগুলা তো রুটিন দিয়ে দিচ্ছেন, কালকে সকাল থেকে শুরু হবে কিনা এটা স্যার বলে স্যার আমার মনে হয় শেষ করে দেন, সবচেয়ে ভালো হবে।
ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের প্রত্যেকের এই দোয়ার জন্য, ভালোবাসার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে যেন একটু আ মনে হচ্ছে আরেকটু কথা বলে দেখি যে আল্লাহ তাআলা সহজ করে দেন, যেন দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে, সাইফুল ভাই থ্যাংক ইউ, নাফিস খান জাযাকুমুল্লাহ খায়ের, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো যেটা বলছিলাম আমি আগাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ বললেন যে তাদের যেই আ আ আ আ আঙ্গুলের যে ছাপগুলো সেগুলো আ আমি পুনরায় তৈরি করতে সক্ষম। বাল ইউরিদুল ইনসানু, বরং মানুষ চায় লিয়াফজুরা, যেন সে পাপ করতে পারে আমামাহু, তার সামনে। মানে তার সামনে। এর অনেকগুলো অর্থ পারে। তার ভবিষ্যৎ জীবনে সে পাপ করবে এরকম, আমি অপরাধ করবই। মানুষ যেমন ধরেন আমরা অনেকে মনে করি এখনো তো বুড়ো হই নাই, আরো কিছুদিন পাপ-টাপ করি, এরপরে আমরা তারপরে ভালো হয়ে চলবো। অথবা সে কিন্তু অন্যের মৃত্যু দেখছে। তারপরেও সে কিন্তু পাপ করেই যাচ্ছে। অন্যের মৃত্যু দেখছে, তারপরেও সে পাপ করে যাচ্ছে। অথবা লোকেরা কিন্তু প্রতি মুহূর্তে তাদের বিভিন্ন অপরাধের জন্য তারা বিভিন্ন ধরনের বিপদ-আপদ ইত্যাদি কিন্তু তারা সেখানে তারা ফেস করছে। কিন্তু তারপরেও তাদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই। অথবা কেয়ামতের সামনেও আমামাহু, আমামুন মানে সামনে। কেয়ামতের সামনেও কিন্তু লোকেরা কি করবে? তার অপরাধ করেই যাবে। অথবা ব্যক্তি কিন্তু তার নিজের সামনে, অথবা ব্যক্তি অন্যের সামনে, আমামাহু আল ইনসানু আমামাহ, মানুষ তার সামনে, মানে তার মতো অন্য কারো সামনে সে কিন্তু অপরাধ করে। সে কিন্তু পাপ গোপনে করে না। সে সামনাসামনি অন্যকে সামনে রেখে সে পাপ করে। ইয়াসআলু, এমন সে কি প্রশ্ন করে, আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আইয়ানা মানে কবে? এটা আপনি পড়ে এসছেন। কবে ইয়াউমুল কিয়ামা? কিয়ামত কবে হবে? আচ্ছা বলো কবে কিয়ামত হবে? ফাইদা, আল্লাহ তাআলা এবার বললেন। মানে মানুষের ধৃষ্টতার আলোচনা করতে গিয়ে এবার আল্লাহ তাআলা বললেন সর্বশেষ, ফাইদা বারিকাল বাসারু। ফাইদা অতঃপর যখন, ইদা যখন, বারিকা আল বাসারু, বারিকা মানে হচ্ছে চমকে যাবে। বারিকা মানে হচ্ছে আ ঝলসে যাবে, আল বাসারু দৃষ্টি। এই যে বোরাক, এখান থেকে বোরাক আমরা পড়ে এসেছি। বারাকা, বোরাক মানে যেটা আলো। তাইলে কি হয়? আমি যেটা শুরুতে বলেছিলাম, আপনি যদি সূর্যের দিকে প্রচন্ড প্রখর সূর্যের দিকে আপনি তাকান, তাহলে দেখবেন কিছুক্ষণ পরে আপনি কিন্তু কিছুই দেখতে পাবেন না। অনেকক্ষণ তাকিয়ে আপনার চোখ অন্ধ হয়ে যাবে। এটা হলো বারিকা, সেদিন এত আলোর ঝলকানি থাকবে যে চোখগুলো কি হয়ে যাবে? চম চোখগুলো সেদিন ঝলসে যাবে। বারিকাল বাসারু, দৃষ্টি ঝলসে যাবে। ওয়াখাসাফা আল কামারু, এবং চন্দ্রগ্রহণ হবে। এবং কি হবে? চন্দ্রগ্রহণ মানে চাঁদের কোনো আলো থাকবে না। ওয়াজুমিআ আশ-শামসু ওয়াল কামার, এবং চাঁদ এবং সূর্যকে একত্রিত করা হবে। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হলো যে চাঁদ এবং সূর্য দুটোকে একত্রে আছড়ে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করা হবে, অথবা ২ টা একসাথে একটার সাথে আরেকটা সংঘর্ষ। এখন কিন্তু চাঁদ এবং সূর্যের কক্ষপথ কিন্তু কোটি, কোটি মাইল দূরে। তারপরেও কিন্তু কিয়ামতের দিনে এটা একই কক্ষপথে আসবে এবং সেখানে সংঘর্ষ হবে। একটার সাথে আরেকটার কি হবে? কনফ্লিক্ট হবে। এটি ওয়াজুমিআ আশ-শামসু ওয়াল কামারু। অথবা ধরুন চাঁদ এবং সূর্য দুটোই দিনের বেলায় এসে, রাতে আর কোনো কিছু নেই। এবং দিনের বেলায় দুটি একত্রিত গ্রহণ হয়েছে এবং কোনো আলো নাই। না দিনে আলো, না রাতে আলো। রাতে তো চাঁদ আপনাকে আলো দিত। চাঁদই আলো দিচ্ছে না। দিনের বেলা সূর্য এবং চাঁদকে একত্রিত করা হলো এবং সংঘর্ষ হলো। সেখানে কি? সংঘর্ষের কারণে সেখানে আলোর ঝলকানি হলো। আপনার চোখ বিভ্রম হয়ে গেল। আলোর ঝলকানিতে এরপর থেকে আর কোনো আলো নাই। আপনার চোখও অন্ধ এবং চারিদিকে অন্ধকার। এখন ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন? ইয়াকুলুল ইনসানু, মানুষ, ইয়াকুলু বলবে, আল ইনসানু মানুষ, ইয়াউমা ইযিন সেই দিন, আইনাল মাফার, পালাবেই কোথায়? আইনা কোথায়? আল মাফার পালানো। এই যে আল মাফার কি দিয়েছে? ফেরার, ফাররা ইয়াফির। গতকাল আপনার ফাররাত মিন কাসওয়ারা পড়ে এসেছেন। ফারার, আইনাল মাফার, পলায়ন এর স্থান কোথায়? আইনাল মাফার, পলায়ন এর স্থান কোথায়? ওকে নিয়ে আসো। কাল্লা, নো, নেভার। লা ওয়াজারা, কোনো আশ্রয় নাই। আল্লাহ তাআলা বলছেন নো আশ্রয়, কোনো আশ্রয় নাই। লা ওয়াজার, লা ওয়াজারা, সেদিন কোনো আশ্রয় নাই। লা ওয়াজার, কোনো আশ্রয় নাই। ইলা রাব্বিকা, তোমার রবের কাছেই। ইয়াউমা ইজিন, সেই দিন, আল মুস্তাকার, ঠাঁই, আশ্রয়। সেদিন কোনো আশ্রয় নাই। লা ওয়াজার, ওয়াজারা ইয়াজিরু মানে কিন্তু আশ্রয়। আবার মুস্তাকার মানে হলো যেখানে আপনি বিশ্রাম নেবেন, আশ্রয় নেবেন,
আপনি যেখানে বসবাস করবেন এটাকে বলে আল মুস্তাকার, অবস্থানের স্থল। সেদিন কোনো অবস্থানের স্থল নাই। আল মুস্তাকার। ইউনাব্বাউ, নাব্বা ইউনাব্বাউ নাবি থেকে, ফাইলে মাজহুল, ইউনাব্বাউ জানানো হবে, আল ইনসানু মানুষকে, ইয়াউমা ইজিন সেই দিন, বি সম্পর্কে, মা যা কিছু, কাদ্দামা সে আগে করেছিল, ও আখারা এবং পরে করেছিল, কাদ্দাম আখার, কাদম আখের, মানে আগে পরে তার জীবনে আগে পরে সে যা কাজ করেছে এগুলো সম্পর্কে সেদিন তাকে জানানো হবে। সেদিন তাকে জানানো হবে যে সে কি আগে করেছে এবং কি পরে করেছে, এগুলো সব সেই দিন তাকে জানানো হবে, সেই লোককে সেই দিন তাদেরকে জানানো হবে। এরপর আল্লাহ কি বললেন, বালিল ইনসানো, বাল বরং, আল ইনসানো মানুষ, বালিল ইনসানো বরং মানুষ, বালিল ইনসানো আলা উপরে, নাফসিহি তার নিজের, বরং মানুষ তার নিজের ব্যাপারে কি বাসইরা দৃষ্টিবান, বাসর, এই যে বাসর, বাসর থেকে বাসইরা, বাসর থেকেই বাসইরা, মানুষ তার নিজের ব্যাপারে দৃষ্টিবান, তার নিজের ব্যাপারে সে সবচেয়ে ভালো জানে, তার নিজের ব্যাপারে তার দৃষ্টি রয়েছে। ওয়ালাও যদিও, আলকা সে উপস্থাপন করে, মাযিরাহ তার ওজর, মাযিরা থেকে সে মাযিরা এক বচন, ওজর থেকে ওজর, যদিও সে তার ওজর উপস্থাপন করে। যেমন ধরেন আমরা যখন কোনো অপরাধ করি, আমি কিন্তু অপরাধের পক্ষে অনেক সাফাই গাই, কিন্তু আমি কিন্তু জানি, আমি নিজে জানি যে আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ক্রিমিনাল, তারপরেও আমরা কিন্তু সাফাই গাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও ব্যক্তি তার নিজের সাফাই গায়, সে বিভিন্ন অজুহাত উপস্থাপন করে, কিন্তু সে জানে যে সে কি অপরাধী। লা, এবার এতটুকু পর্যন্ত কিন্তু কিয়ামতের আলোচনা শেষ, 15তম। এবার কোরআন মধ্যখানে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা, লা তুহাররিক, হাররাকা ইউহাররিকু, হরকত মানে কি করা, নড়াচড়া করা, লা তুহাররিক বিহি, এই কোরআনের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি নড়াচড়া করবেন না, লিসানাকা আপনার জিহ্বাকে, মানে আপনি যদি দ্রুত কথা বলতে চান তাহলে আপনার জিহ্বাকে অনেক বেশি নাড়াতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে আপনার জিহ্বাকে আপনি এত নাড়াচড়া করবেন না, লি তাজালা বিহি, লি যেন, তাজালা আপনি দ্রুত পড়তে পারেন, আপনি দ্রুত পড়তে পারেন কি, বিহি তাজালা, আজালা এরপরে কিছু পাবেন, দ্রুত পড়ার জন্য, বিহি তার, মানে এ কোরআন দ্রুত পাঠের জন্য, দ্রুত মুখস্থ করার জন্য, দ্রুত শেখার জন্য, দ্রুত আত্মস্থ করার জন্য আপনি আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করবেন না, মানে কি আপনি এত টেনশন নেবেন না। ইন্না আলাইনা, নিশ্চয়ই আমাদের উপরেই দায়িত্ব হলো, আলা এটা কিন্তু দায়িত্ব বোঝানোর জন্য আসে, আমি আগে বলেছিলাম, জামাআহু তাকে জমা করা, মানে কোরআনকে আপনার অন্তরে জমা করে রাখা, সংরক্ষণ করে রাখা, এবং কোরআনকে মূলত সংরক্ষণ করা, হেফাজত করা, এটা দায়িত্ব হলো আমাদের। আল্লাহ নিজে বলছেন ওয়া কুরআনাহু, কোরআন মানে হলো কি, কোরআন শব্দের দুটো অর্থ আছে। কোরআন এর অর্থ হলো কোরআন, এই বইটাকে বোঝাচ্ছে, আবার কোরআন মানে হলো পাঠ। অতএব এইটাকে পাঠ করা, কিভাবে এটাকে পাঠ করতে হবে এইটার দায়িত্ব আমাদের, আমরাই আপনাকে শিখিয়ে দেব, মানে আল্লাহ বলছেন, ফাইদা অতঃপর যখন, করানা আমরা পাঠ করি, হু তা আমরা পাঠ করি, মানে জিবরিলের মাধ্যমে যখন আমি পাঠ করি তা আপনাকে শোনাই, মানে জিবরিলকে আমি পাঠাই, জিবরিল আপনাকে পাঠ করে শোনায়, ফাত্তাবি তাহলে আপনি অনুসরণ করুন, কোরআনাহু তার পাঠ, আপনি তার পাঠ, জিবরিল যে পাঠ করছে এটা অনুসরণ করুন, ফাত্তাবি কোরআনা, সুম্মা অতঃপর, ইন্না নিশ্চয়ই, আলাইনা আমাদের উপরে দায়িত্ব হলো, বায়ানাহু তার বয়ান করা, তা ব্যাখ্যা করা, তা বর্ণনা করা, এটা কিন্তু আমাদের দায়িত্ব, এটা আমাদেরই দায়িত্ব। সুবহানাল্লাহ। এবার কাউকে একজনকে বলবো, কে পড়বেন এতটুকু আয়াত পড়েন, ফরিদ ভাই সবার আগে হাত তুলেছেন, ওকে ফরিদ ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামুল্লাহ, জি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাল্লা, নো নেভার, বাল বরং, তুহিব্বুনা তোমরা ভালোবাসো, আল আজেলা তোমরা নগদ যা পাও হাত পেতে নাও, বাকি খাতায় শূন্য থাক, তোমরা আসলে আল আজেলা চাও। আজেলা মানে হচ্ছে এই পার্থিব জীবন, এই দুনিয়া যা নগদ পাও, এই সামনে এখন যা দেখতেছে, এখনই তো ফুর্তি পেয়েছো, এখনই তো মজা, আবার পরে কি হবে না হবে এগুলো চিন্তা করে লাভ নাই, মজা যা পাই আর এখনই পেয়ে নেই।
ওয়াতাযারুনা, এবং তোমরা ছেড়ে দাও। তাযারুনা ওয়াজারা ইয়াজিরু, মানে রেখে দেওয়া, ছেড়ে দাও। আল আখিরা, তোমরা আখিরাতকে ছেড়ে দাও। তোমরা দুনিয়াকে কি করো? তোমরা, জি ইনশাআল্লাহ ভাই, তোমরা দুনিয়াকেই ভালোবাসো এবং তোমরা আখিরাতকে ছেড়ে দাও। ওয়াজারা ইয়াজু, যে গতকাল পড়ছেন যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, যারনি মানে ছেড়ে দাও, সেখান থেকে তাযারু, লা তুবকি ওয়ালা তাযার গতকাল পড়েছেন। লাওয়াহাতুল লিল বাশার, যে এই যে লা তুবকি ওয়ালা তাযার, তাই না? সেটাই এখানে, সেটাই এখানে আসছে ওয়াতাযারুন আল আখিরা। উজুহুন, এখন আখিরাতের আলোচনায়, একদল চেহারা, ওয়াজহুন ইয়াউমা ইযিন, সেই দিন, নাদিরা, নাদিরা, নাদ্দারাল্লাহু আবদান, নাদরুন মানে হচ্ছে কি উজ্জ্বল, আলোকিত। সেদিন একদল চেহারা হবে উজ্জ্বল। ইলা রাব্বিহা, তার রবের দিকে, নাযিরা, দৃষ্টি দিয়ে থাকবে। একদল চেহারা হবে আলোকিত, রবের দিকে দৃষ্টি দিয়ে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহুন, এবং একদল চেহারা ইয়াউমা ইযিন, সেই দিন, বাসিরা, উদাসীন। বাসিরা, এই যে গতকাল আপনার পড়েছেন বাসারা, এই যে পড়েছেন গতকাল, গতকাল পড়েছেন, এই যে কি, এই যে আবাসা ওয়া বাসার, এই বাসারা থেকে বাসিরা, উজুহু ইয়াউমাইদিন বাসিরা, বাসিরা। তো বাসারা মানে কি? একেবারে তার চেহারা সে ভ্রুকুঞ্চিত করেছে এবং চেহারাকে বিকৃত করেছে। তাহলে সেদিন একদল চেহারা হবে কি? উজুহু ইয়াউমাইদিন বাসিরা, বিকৃত, মানে চেহারা এত বিকৃত হবে যে তার চেহারা, চেহারার মধ্যে সেদিন রাজ্যের বিষাদ ইত্যাদি, মানে আপনার যদি ধরেন খুবই, আপনার যদি খুবই মন খারাপ, আপনার যদি শরীর খারাপ ইত্যাদি থাকে, তাহলে দেখবেন যে আপনার চেহারায় এরকম একটা ছাপ আছে। উজুহু ইয়াউমাইযিন বাসিরা, সেদিন চেহারাগুলো এরকম কি হবে? একেবারেই বিপর্যস্ত হবে। তাজুন্নু, সে মনে করবে, ওই চেহারাগুলো, তাজুন্নু উজুহুন আন, যে স্যার, ইউফাআলা করা বিহা, বাসার সেই চেহারাগুলো করা বাস- হবে কি? যে আবু বকর ভাই কিছু বলতে চাচ্ছিলেন? জি স্যার, আমরা তো একদম আগে আগে শুনছি বাসার দিয়ে আপনি মানুষ বুঝাইছেন, এরপরে মাঝে শুনলাম বাসার দিয়ে আপনি চামড়া বুঝাইছেন, জি জি, এখন স্যার বলতেছেন যে চেহারা বুঝাইছেন। বাসার সুবহানাল্লাহ। মানে বাসার জি জি জি, মানে এটা তিনটা। এটা এটা মানে অর্থ, অর্থ, জি জি জি, তিনটা অবস্থা হবে সেই দিন, সেটাই। তাজুন্নু, সে মনে করবে, আন, যে ইউফআলা করা হবে বিহা, তার প্রতি, তার প্রতি যা করা হবে কি, তবে ফাকেরা, এই যে ফাকার, এখান থেকে ফকির, ফাকারা, তা থেকে ফাকেরা, মানে তার সাথে যে আচরণ করা হবে, সে আচরণটা হবে কেমন? তাহলে একেবারে নিঃস্ব করে দেবে তাকে, তার মানে তার কিছু নাই। এখন এই নিঃস্ব মানে হলো কি? এই নিঃস্ব মানে আপনি অর্থ সম্পদ, এটা তো আখেরাতে তো টাকা পয়সা নাই। তার মানে তার নিঃস্ব মানে তার কোনো আমল নাই, তাকে বাঁচানোর জন্য কোনো কিছু নাই, তাকে সাপোর্ট করার মতো, তাকে সুপারিশ করার জন্য, শাফাত করার জন্য কোনো কিছু নাই, তার চেহারার মধ্যে তার শক্তিমত্তা নাই, এবং কোনো কিছু, নাথিং ইজ ইন হিজ ফেভার। এটা হলো ফাকেরা, তাজুন্নু আন ইউফআলা বিহা ফাকেরা, যে তার সাথে যা করা হবে তার জন্য সে বুঝবে, ধারণা, দৃঢ় বিশ্বাস তার জন্ম নেবে যে যা তার সাথে করা হবে তা হবে ফাকরা, ডিস্ট্রাকটিভ। কাল্লা, নো নেভার। ইদা, যখন, বালাগাত, পৌঁছবে, আর তারাকিয়া, এই কণ্ঠনালীতে, অর্থাৎ প্রাণ যখন ওষ্ঠাগত হবে, যখন তার মৃত্যুর সময় তৈরি হবে, আর তারাকিয়া ইদা বালাগাত, বালাগা মানে পৌঁছা, তা থেকে বালাগাত, তা থেকে তাবলীগ, পৌঁছে দেন। আর তারাকিয়া, আর তারাকিয়া মানে হচ্ছে যে কণ্ঠ নালী, যখন তার প্রাণ কণ্ঠ নালীতে পৌঁছবে মানুষের, ওয়াকিলা, তখন বলা হবে, মান, কে, রাক, তোমাকে রুকিয়া করবে। রুকিয়া তো আপনি বুঝেন, তোমার রুকিয়াকারীকে মানে তোমার চিকিৎসকে, ডাক্তারকে, আজকে কে, কোন ডাক্তার আছে তোমার বাঁচাক, কোন ডাক্তার নিয়ে আসো, ব্রিং দ্য ডক্টর হু ক্যান সেভ ইউর লাইফ। ওয়াকিলা মান রাক, তাকে বলা হবে, কে বলবে? ফেরেশতারা বলবে, মান রাক, অথবা there will be sound and he only, she only will hear that who can save you ওয়াজান্না, এবং তার দৃঢ় বিশ্বাস সেদিন তৈরি হবে।
আন্নাহু আল ফিরাক, যে নিশ্চয়ই তা আজকে বিচ্ছেদ। আজকে তার কি বিচ্ছেদ। এই দুনিয়ার এবং দুনিয়ার যা কিছু আছে কোনো কিছুর সাথেই আজ থেকে আর তার কোনো সম্পর্ক থাকবে না। আজ থেকে তার কোনো কিছুর সাথেই তার কোনো সম্পর্ক থাকবে না। সে কিন্তু সেদিন বুঝতে পারবে এটা তার বিদায়ের ক্ষণ, এটা তার মৃত্যুর সময়। এবং ওয়ালতাফাত, এই যে ওয়ালতাফাত কি থেকে, সে লাফিফ থেকে, লাফা 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 লাফিফ আপনার পড়েছেন গ্রামারে। লাফিফ মানে হচ্ছে কানেক্টেড, আর সাক মানে হলো গোড়ালি, পায়ের গোড়ালি। বিশ্বাকি পায়ের গোড়ালি, একটা গোড়ালি সাথে আরেকটা গোড়ালি মিশে যাবে মৃত্যুর সময়। কি আপনি যেমন ধরেন হেঁটে যাচ্ছেন, বহু লোক দেখবেন হাঁটছে, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক করেছে, সে কিন্তু ভেঙে পড়ে গেছে, পা একটার সাথে নাড়াতে পারছে না, কেমন যেন তার একটা ভেঙে পড়ে যাচ্ছে, তার পা গুলো এক পায়ের সাথে আরেক পা বাড়ি খাচ্ছে, এরকম হয় না? এটা হচ্ছে ওয়ালতাফাতি সাকু বিসাক। ওয়ালতাফাতি সাকু লেগে যাবে, আর সাকু পায়ের গোড়ালি, বিসাকি আরেকটা গোড়ালির সাথে। ইলা রব্বিকা, ইলা দিকে, রব্বিকা তোমার রবের, ইয়াউমা ইজিন সেই দিন, আল মাসাক, মাসাক মানে হলো ধাবিয়ে নিয়ে যাওয়া, সুক সাকা ইয়াসিকু, তাই না? ওয়াসিকাল্লাযীনা কাফারু, আল মাসাক মানে হচ্ছে রবের কাছে সেদিন হাঁকানোর স্থান, মানে তাদেরকে যে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে কোন দিকে? রবের কাছে। রবের কাছে তাদেরকে সেদিন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, কোনো দিক থেকে তার পালানোর কোনো সুযোগ থাকবে না। আল মাসাক এটা ইসমুল মাকান। ফালা সদ্দাকা, ফা লা না সদ্দাকা, ফেলে মাদির পরে যখন লা আসে তখন এটা ওভার এমফাসাইজ করে, ওভার। নো সদ্দাকা, সে সাদাকা দেয়নি, ওয়ালা সল্লা নামাজ আদায় করেনি, ওয়ালাকিন বরং কাযযাবা সে মিথ্যা আরোপ করেছে, ওয়াতাওয়াল্লা এবং সে পিছে ফিরে গেছে। তাহলে সদ্দাকে দুটো অর্থ হতে পারে, একটা কি সে সত্য কথা বলেনি, সত্যায়ন করেনি, অথবা সে সাদাকা করেনি, দুটো হতে পারে। ওকে ভাই, কারণ কোরআনে তো নামাজ এবং যাকাত বা সাদাকা একসাথে এসে, সেই অর্থে এটা হতে পারে। আবার যেহেতু এর পরের শব্দটি কাযযাবা এসে, তাইলে সদ্দাকা মানে হচ্ছে সে সত্য বলেনি, সত্যায়ন করেনি, সত্য হিসেবে মেনে নেয়নি, ওয়ালা সাল্লাহ সালাত আদায় করেনি। তার মানে প্রথমটা ঈমান, দ্বিতীয়টা সালাত। তার মানে ঈমানের পরে আমাদের কি করতে হয়? সালাত আদায় করা লাগে। আর বিপরীতে কি? কাযযাবা, সে মিথ্যা আরোপ করেছে, প্রত্যাখ্যান করেছে, ওয়াতাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিয়েছে। সুম্মা অতঃপর যাহাবা সে গিয়েছে, ইলা আহলি তার পরিবারের কাছে, ইয়াতামাত্তা পরিবারের কাছে গিয়েছে, এবং সে কি করেছে? তামাত্তা ইয়াতামাত্তা, এবং সে অত্যাধিক উৎফুল্ল এবং এবং আনন্দ, খুশি, হাসি, ঠাট্টা, তামাশা, অহংকার, আত্মম্ভরিতা ইত্যাদির মধ্যে সে তার নিজকে নিমজ্জিত করে রেখেছিল। এখানে তামাত্তা, এটা কোরআনে আরো বিভিন্ন জায়গায় আপনি এই শব্দটি পেয়ে যাবেন। তামাত্তা, তামাত্তা ইয়াতামাত্তা, ফ্যামিলি নাম্বার 6। এর মানে হচ্ছে যে অহংকার প্রকাশ করা, মানে তার ফ্যামিলির কাছে যখন সে গিয়েছে তখন সে অহংকারের সাথে আমার সাথে এটা আমি কত কিছু করে দিতে পারি ইত্যাদি দর্প অহংকার সর্বত্র নিয়ে সে ফিরে গিয়েছে। মানে সবকিছু করে আপনি দেখবেন যে প্রচন্ড অপরাধী যারা, তারা দেখবেন যে আপনি কি করেছে, F5 কি আমি বুঝতে পারিনি মেজ ভাই। তো এটা কি করেছে, মানে সে ফ্যামিলি নাম্বার 5 তামাত্তা ইয়াতামাত্তা, ইয়েস ফ্যামিলি নাম্বার 5, সরি ফ্যামিলি নাম্বার 5, হ্যাঁ নট 6, ঠিক ফ্যামিলি নাম্বার 5। তাফাআলা ইয়াতাফাআলু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, ইয়াতামাত্তা, তাহলে সে কি করেছে? অহংকার প্রদর্শন করে সে তার ফ্যামিলির কাছে ফিরে গিয়েছে। আউলা মানে হচ্ছে দুর্ভোগ, লাকা তোমার, ফাআউলা আবার বলছি তোমার দুর্ভোগ। সুম্মা আল্লাহ তাআলা কি পরিমাণ খেপেছেন যারা আখিরাত নিয়ে চিন্তা করে না, তাদের, যারা কোরআনকে স্বীকার করে না, যারা কোরআনের কাছে আসে না, কি পরিমাণ খেপেছেন। সুম্মা আউলা লাকা ফাআউলা আবার বলছি তোমার দুর্ভোগ, তোমার চারবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ তোমার জন্য, তোমার আবার বলছি তোমার তোমার দুর্ভোগ। আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করছে আন যে ইউতরাকা, তাকে ছেড়ে দেওয়া হবে, তরক, হি উইল বি লেফট সুদা উইদাউট এনি অ্যাকাউন্টেবিলিটি, ইন ভেইন। মানে মানুষ কি মনে করছে তাকে সুদা এমনি ছেড়ে দেওয়া হবে? সুদা তাকে ছেড়ে দেওয়া হবে। আলাম ইয়াকু, মানে কি, লাম ইয়াকু সে কি ছিল না, নোতফাতান নোতফা, শুক্রাণু ডিম্বাণু, স্পার্ম এগ, নোতফা সে কি নোতফা ছিল না? মিন মানি, মনি থেকে, মনি এটা আপনি জানেন, স্পার্ম, ইউমনা যা মানি, এই মানি শব্দটি মানে হচ্ছে যা সবেগে
বেগের সাথে এটা বের হয় এবং ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, যা দ্রুত বেগে তো কি হচ্ছে যে আলাম ইয়াকুন নুতফাতান মিন মানি ইউমনা, তা কি মনি থেকে, যে মনি ইউমনা এটা কিন্তু ফেল মাজহুল, সবেগে বের হয় এমন মনি বা এমন স্পার্ম, এগ, স্পার্ম, ওভাম ইত্যাদি থেকে কি আমি তাকে সৃষ্টি করা হয়নি? সুম্মা অতঃপর এই যে ড্রপ অফ ওয়াটার, কানা আলাকাতান, সেটি আলাকা, আলাকা, আলাকা মানে হচ্ছে আমরা যেটা সূরা আলাকে পড়ে আসি রক্তপিণ্ড, অথবা কি এটা ব্লাড ক্লট মানে রক্তপিণ্ড, অথবা এটা লিচ মানে যোগ। আর 3 নম্বরে আমরা বলেছি এর অর্থ কি, আমরা 3 নম্বর বলেছি আলাকা মানে হচ্ছে কি something which is suspended, pending, suspending মানে যেটা কি আছে কোনটার সাথে ঝুলন্ত আছে এরকম। আমি কি তাকে সেটা বানাইনি? ফা অতঃপর খালাকা, তাই তিনি তাকে সৃষ্টি করেছেন, ফাসাউ অতঃপর সুঠামো দিয়ে দিয়েছেন। আচ্ছা একবার চিন্তা করেন মায়ের গর্ভে আমরা কি আকারে গিয়েছি? এক বিন্দু পানি আকারে, তারপরে সেটি কি হয়েছে? সেটি তখন এই যে আলাকা হয়েছে, তারপরে মুদগা হয়েছে, তারপরে সেখানে এজম, তারপরে লাহাম হয়েছে কোরআনের বর্ণনা অনুসারে। ফাসাওয়া অতঃপর আমি তো এটা একটা অসাধারণ সুন্দর সুঠাম সমান সৃষ্টি আমি করেছি। ফাজাআলা অতঃপর আল্লাহ বলেন জাআলা, তিনি বানিয়েছেন, আল্লাহ তার নিজের ব্যাপারে বলছেন ফাজাআলা মিনহু, তা থেকে, এই যে যেটা হচ্ছে এক ড্রপ অফ ওয়াটার, যেটা এই যে মানি 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 থেকে তারপর কি বানিয়েছেন? জাউজাইন, জাউজাইন, জাউজন মানে হলো কি? জাউজন মানে যুগল, আর জাউজাইন যুগল, বা এটা আমরা আমরা যেটা বলছি পেয়ার, কি পেয়ার? আয-যাকার ছেলে, ওয়াল উনসা এবং মেয়ে। মানে এখানে ছেলে এবং মেয়ে কি থেকে আসলে তৈরি হলো? কোত্থেকে আসলো? এই জেন্ডার আবার কোত্থেকে আসলো? সুবহানাল্লাহ। এই প্রসেস অফ দি 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 the development of human embryology in the womb of the mother. আলাইসা নন কি, মানে কি, লাইসা মানে নন, যালিকা উনি, এই যার কথা তখন আল্লাহ নিজের কথাই বলছেন। বি কাদিরিন, লাইসার পর একটা বি আসে বোঝানোর জন্য, একটা এমফাসিস করার জন্য, কাদিরিন ক্ষমতাবান, কাদের, আলা যে, উপরে, আন যে, ইউহিয়া তিনি হায়াত দেবেন, জীবিত করবেন, আল মাউতা মৃতকে, যিনি এই প্রসেসে সৃষ্টি করেন তিনি কি মৃতকে জীবিত করতে পারবেন না? এটা কি তার পক্ষে সম্ভব নয়? ইয়েস, ইটস পসিবল ফর হিম, এটা তার পক্ষে সম্ভব। আচ্ছা মনুল ভাই আপনি একবার পড়ে দেন কাইন্ডলি। খান ভাই তো আগে পড়েছেন। আচ্ছা রাফিয়া কানি অবশ্য পরে হাত তুলেছেন, মনুল ভাইয়ের আগে হাত তোলা। এটা আপনি একবার পড়ে নেন, তারপরে আমাদের এক দুইটা ঘোষণা আছে, বেশি সময় নেওয়া যাবে না প্লিজ। আসসালামু আলাইকুম। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.